সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। সকালবেলাতে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছিলাম তমলুকে যাব বলে। তার কারণ আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করার জন্য। তনুকেও ওখানে ডেকে নিয়েছিলাম যে তুইও চলে আয়। তার কারণ আমি আমার ছোট্ট কোনো স্বপ্ন পূরণ করব আর সেখানে আমার বান্ধবী থাকবে না, এটা হতেই পারে না। যাই হোক, চলে গেছিলাম তোমাদের সবার প্রিয় কুন্ডু ইলেকট্রনিক্সে। আশা করি দেখে বুঝতেই পেরে গেছো যে আমি ঠিক কী কিনতে এসেছিলাম। হ্যাঁ, আমি আমার স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ করলাম, যেটা হচ্ছে আইফোন। এই আইফোনটা আমি অনেক দিন থেকেই ভেবেছিলাম নেব, কিন্তু হ্যাঁ, আমি নিজের টাকাতে নেব সেটাই ভেবে রেখেছিলাম। তাই দেরিতে হলেও স্বপ্নটা পূরণ করলাম। দেখো, সবার কাছে হয়তো সমান না, আমার কাছে এই ছোট অ্যাচিভমেন্টটাও অনেকটা বড়। আর কুন্ডু ইলেকট্রনিক্স মানে তো জানেনই আপনারা, ফোন কেনার পর ফোন সেট করা থেকে সমস্ত কিছু চালু করা থেকে সমস্ত কিছুই কিন্তু ওনারা ভালোভাবে করে দেন, সেই নিয়ে কোনো সন্দেহই নেই। তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম তনুর বাড়িতে, ওখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়াতে আরও অনেক কিছু ছিল যেগুলোর ক্লিপ আমি নিতে ভুলে গেছি। চলো তোমাদেরকে একটা কথা শেয়ার করি। আমি ফোনটা কেনার পর একটা ফটো ফেসবুকে আপলোড করি এবং সেখানে অতনু বর বলে একজন কমেন্ট করেছে, একটা আইফোন নিয়ে নিজেকে কি মনে করো, স্যামসাং আলট্রা? চলো তোমার কমেন্টে রিপ্লাই দিই। আমি নিজেকে স্যামসাং আলট্রা একদমই মনে করি না। আর কেন মনে করব বলো তো? আমি তো আইফোন কিনতে গেছি, তো স্যামসাং আলট্রা কেন মনে করতে যাব? আমি তো দেখে শুনে বুঝে সমস্ত কিছু দেখে আইফোন কিনেছি, তাহলে আমি কেন সেটাকে স্যামসাং আলট্রা মনে করব? আর তোমার কাছে হয়তো স্যামসাং ভালো, আমার কাছে আইফোন ভালো, সবার ভালো লাগা তো সমান হতে পারে না, তাই না? আমার মনে হয় মানুষের ফটো ভিডিওতে খারাপ কমেন্ট করার সময় তোমার কাছে অনেক রয়েছে। যাই হোক, তুমি তোমার মতো কমেন্ট করেছো, আমি আমার মতো রিপ্লাই করেছি। আমি মনে করি মানুষের অ্যাচিভমেন্টটাই সব থেকে বড় কথা, সেটা বড় কোনো কিছু হোক কিংবা ছোট কোনো কিছু হতেই পারে। তোমার কাছে যেটা ছোট, আমার কাছে সেটা অনেক বড় কিছু। তাই ভুলভাল কমেন্ট করে নিজের সময় নষ্ট করো না। আসলে আমার টার্গেট ছিল যে আইফোন কিনলে আমি নিজের টাকাতেই কিনবো। তাই দেরিতে হলেও আমি আমার স্বপ্ন ঠিকই পূরণ করছি এবং আগামী দিনেও করব। আজ কালী পুজো, তাই বাড়িতে প্রদীপ জ্বালিয়ে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছিলাম। জানো তো, আমার বাড়ির কাছেই পুজো হচ্ছে, মানে সমস্ত ছোট বাচ্চারা মিলে পুজো করছে। চলো ওখান থেকেও তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের ঠাকুর মন্দির, এখানেও আমি প্রদীপ জ্বালিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের পাড়াতে যে পুজো করছিল বাচ্চাগুলো সবাই মিলে, তো সেখানেরই কিছু ক্লিপ আমি তুলেছিলাম। আর কালী পুজো বলে কথা, বাজি না ফাটালে হয়? তো আমি কিন্তু বাজিতে খুবই ভয় পাই। তো এরা ফাটাচ্ছিল বাজি আর আমি এখান থেকে ক্যামেরা বন্দি করছিলাম। তারপর পুজো শুরু হয়ে গেছে এবং আমরা সবাই মিলে পুজোটা দেখছিলাম। তারপর পুজো শেষ হয়ে যাওয়ার পর প্রসাদ খেতে খেতে চলে এসেছিলাম বাড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।